নাটক কামান দাগার ইতিবৃত্ত, রচনা বিশ্বনাথ পাকড়াশি, স্বরাভিনয়ে মৌকণা মুখার্জি ও অরুময় চক্রবর্তী, প্রযোজনা শ্রুতি ও স্বর শিলিগুড়ি। নাটক কামান দাগার ইতিবৃত্ত। বেড সুইচ নামিয়েছো? ইয়েস ম্যাডাম। নাইট ল্যাম্প জ্বালিয়েছো? আগে আর শোনো, ওই 3 হাত হাট করে মশারি ফাঁক করে ঢুকবে না। কাল রাতে এক দঙ্গল মশা ঢুকিয়ে আমার ঘুমের 12টা বাজিয়েছিল, মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না? অল ক্লিয়ার হয়ে গেলে 12টা থেকে নিশ্চিত্র আরামে যা নাসিকা কনসার্ট বাজালে। অফিসে টিফিনের পর 2 চোখের পাতা 5-10 কুইন্টাল ভারী লাগছিল। ও সাহেবের চোখে যদি একবার পড়তো না। কি বললে? আমার নাক ডাকছিল? যা, শুনিনি তো। অবুধ বালিকা, তুমি কি জানো না নিজের মাথার পেছন আর নাক ডাকা কেউ? সে কথা সবাই জানে। আমি বলছি নাক ডাকলে কেউ না কেউ নিশ্চয়ই বলতো। নাসিকাবাদ্যবাদনের অভ্যেসটা তো মধ্য বয়স থেকেই ধরে। সেই থেকে অধম ছাড়া আর যতজন রাতের এই দুর্ভোগ পুইয়েছেন, যদি নাম ঠিকানা বলেন তাদের জিজ্ঞেস করে আসি জাহাপনা। এই 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 তোমার কথাটা কিন্তু বাজে দিকে চলে যাচ্ছে, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দোষ ঘাটলে মাফ করো। রাতে যুদ্ধ বন্ধ রাখতে হয়। হ্যাঁ, ওসব নিয়ম মহাভারত এখন চালু ছিল। এখন সব ক্রুশিয়াল যুদ্ধ রাতেই হয়। আমি আবার ভীতু লোক, রাতে কি দিনে ওসব ঝগড়া মারামারির ধার পাশ দিয়ে হাঁটি না। তোমায় চিনি না আমি? খুশে খুশে ঝগড়া করা তোমার স্বভাব। না, আমার কথা বাড়িও না তো, সারাদিন খাটাখাটির পরে একটু ঘুমোতে দাও। এই শোনো, যা মশা বাইরে না, মশারির গায়ে ঘেঁষতে ঢুকবে। ব্যাপারটা ঠিক বোঝা গেল না। বরাবর তো ভচাং করে বিছানায় ঢোকো। এখন থেকে মশারির গায়ে ঘেঁষতে খুব সাবধানে ঢুকতে অভ্যেস করো। কিরকম? মন দিয়ে শোনো। আগে মশারির বাইরে খাটের ধার ঘেঁষে শুয়ে পড়ো। আচ্ছা। তারপর মশারির অস্তারটা গায়ের উপর লেপটে বাইরের দিকে নিয়ে যাও। এটা কি নব্য যুগের শয্যা প্রবেশ বিধি? কখনো কাউকে দেখিনি এই স্টাইলে বিছানায় ঢুকতে। আরে দেখবে কি করে, দিনকে দিন মশাদের ব্রেন খোলতাই হচ্ছে না। ওদের সঙ্গে পাল্লা দিতে মানুষকেও নতুন নতুন বুদ্ধি বের করতে হচ্ছে। শুয়ে বললাম তোমার নির্দেশ মেনে। সাপটা নিচ্ছে মশারি, কিন্তু কিন্তু হাত না নেড়ে কি করে মশারি টানি? এই একটু ফাঁক হয়ে যাচ্ছে। কি করি বলো তো? যেমন তোমার বুদ্ধি, আগে তো হাত দুটোকে তলোয়ারের মতো চালিয়ে নেবে, এটাও শিখিয়ে দিতে হয়। ছোটবেলায় লেখাপড়া না শিখে তলোয়ার চালানো শিখলে হতো। যথা আজ্ঞা। আরে 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 করে কি এখন হাত চালালে যে কটা বাইরে আছে সব ঢুকে পড়বে তো। আরে আরে হাতের সঙ্গে ঠ্যাং দুটো নাচাচ্ছ। আরে আমার হাত চললে পা চলবেই, রিফ্লেক্স অ্যাকশন। দিল আজকেও ঘুমের দফা জ্বালিয়ে শেষ করে দেবে। ভাগ্যিস অন্তর্জলনী ডিগ্রি অফ পাঁচ মাপা যায় না, তাই কে কাকে শেষ করবে বোঝা যাচ্ছে না। কি বললে? আমি তোমাকে জ্বালাই? না না, এ ব্যাপারে স্বামীদের একেবারে মনোবলই আসামিত্ব। যাকে সারাদিন তুমি পাহাড় ঠেলেছ, আমি না হয় পেঁয়াজের খোসা ছাড়িয়েছি। এখন একটু জিনে দাও বা লাইটটা নেভাও। ভালো করে বুঝে দিয়েছো তো? হ্যাঁ গো, দিয়েছি, তবে খুব একটা লাভ নেই। কাল রাতে যখন মশা হচ্ছি না, একটা আশ্চর্য ব্যাপার দেখলাম জানো। একটা ধেড়ে মশা মশারির জালে একটা ফুটোর মধ্যে মাথা গলাচ্ছে আর বের করছে। এইরকম করতে করতে একটু হয়তো বড় হলো ফুটোটা, তখন তার মধ্যে দিয়ে পুক করে একটা খুদে গলে গেল ভেতরে। মানুষের চেয়ে ঢের বেশি বুদ্ধি। আরে যখন মাছ কুটতে বেশি না, ঠিক হাতের পিছনে কি ঘাড়ে টার্গেট করবে। আজ সকালে তো মশা মারতে গিয়ে পিঠে আঁশটানি লেগে গেল। না, মাছ কুটেই বাথরুমে ঢুকতে হলো। 1-1.5 মাসের মধ্যে যদি ওদের এত বুদ্ধি, তাহলে মানুষের মতো আয়ু পেলে তো আমাদের চাঁদে পালাতে হতো। সেখানে গিয়ে হয়তো দেখতে আগেই মশারা আসর জাঁকিয়ে বসে রয়েছে। আর গায়ের বত্তি দিনকে দিন বাড়ছে। আগে ফ্যান চালালে কাছে ঘেঁষতে পারতো না, এখন
ফুল স্পিডের নিচেও একটু আড়াল খুঁজে বসে ঠিক সাকশন শুরু করে দেবে। যা বলেছো। লাগাতার চলছে অনিচ্ছা রক্তদান শিবির। হ্যাঁ, আর মানুষের সঙ্গে ইনভার্স রিলেশনে ওদের শারীরিক ক্ষমতা বাড়ছে, মানিয়ে নিতে ওরা ওস্তাদ। ঠিক বলেছো। ডিডিটি, ম্যাট, কয়েল, ক্রিম সব বেবাক হজম করে ফেলেছে। উল্টে ওগুলো থেকে যে দূষণ ছড়াচ্ছে তাতে মানুষেরই হার্টের ব্যাময়িক উপকার। যা বলেছো। এই খেয়াল করেছো আজকাল খাবার দাবারে আর মাছি বসে না তেমন? বেশি বেশি কীটনাশক ব্যবহারে ফৌত হয়ে যাচ্ছে মাছিরাই, জায়গাটা দখল করছে মশা। এখন বলতে হবে ভাতে পড়লো মশা। ঈশ্বর গুপ্ত মশাই মেজে থাকলে লিখতেন, রেতে মশা দিনে মশা, যায় না মোটে শোয়া বসা। এই জানো, আমার মনে হয় না ওদের মধ্যে মানুষের থেকে উন্নত শ্রেণীর ল্যাবরেটরি আছে। মানুষ ওদের জন্য কোনো মারণ ওষুধ বের করলে ওরা টপাটপ প্রতিষেধক বের করে ফেলে। ওদের কাছ থেকে মানুষের বায়োকেমিস্ট্রি শিখতে হবে। অদ্ভুত কথা বলো না তো। এই হেসো না, যুগে যুগে সমুদ্র হিমাচলে ওদের দৌড়াত্তি। মিশরের পিরামিডে মশার জীবাণু পাওয়া গেছে জানো। আন্টার্কটিকাতেও মশাদের উৎপাত। -80 ওদের কাবু করতে পারে না, বোঝো? আমার খুব ঘুম পাচ্ছে গো। শোনো না, এই আবার শুরু হয়ে গেছে সারে কি। আজও ঠিক ঢুকিয়েছো। আরে বস বস করে ঘুমাচ্ছে, কি স্বার্থপর ভাই। ঘুমিয়ে পড়ো না, কাল সকালে দেখা যাবে। জ্বলে যাওয়ার কথা শুনে কানের কাছে পৌঁছুলে আর ঘুম আসে? আমি কি মশ? উত্তেজনা প্রশমন করো, নারীর লিঙ্গ ভুল করো না। ইয়ার কি হচ্ছে? নিজে মশা ঢুকিয়ে এখন মাস্টারই ফলানো। এই দিলাম লাইট জ্বালিয়ে, আগে মশা মারো তারপরে ঘুমো। এ করুণাময়, করুণা করো। দিনের বিনীত একটা জিজ্ঞাসা ছিল, মানে মশা দেখি কি আইডেন্টিফাই করা যাবে কে ঢুকিয়েছে, আমি না তুমি? কেন না, মানে ভাগাভাগি করে নেওয়া ভালো। তোমার মশা তুমি মারবে, আমারটা আমি। কারোরই অন্যের অধিকারে হস্তক্ষেপ করা উচিত না। মাঝরাত্রিরে না রসিকতা ভালো লাগছে না বলে দিচ্ছি কিন্তু। দেখো, সকালে বা দুপুরে তো এই জাতীয় রসিকতার সুযোগ নেই, অবস্থা রাত্রিরেই করতে হচ্ছে। যাক, কথা বাড়িয়ে লাভ নেই, কাজে নেমে পড়ি। হেল্প করো, তুমি মাথার দিকটা সার্ভে করো, আমি পায়ের দিক। ওই তো আরে ওই যে তোমার মাথার পিছনে। আরে ওখানটায় তো একটু সুতো উঠে আছে, খামুকা এত জোরে হাত চালানো, তালু জ্বলছে। নিচু গুড়ি মেরে দেখো। আরে প্রচন্ড চালাক মশাগুলো, তুমি ওপরের দিকে চোখ রাখছো না, ঠিক নিচের দিকে লুকিয়েছে মশাগুলো। দেখছি। কোথায় মশা? বাবা, মশারিতে একটাও মশা নেই। আমি যে তবে আওয়াজ আরে শুনলাম। ওসব মশারির বাইরের মশা। একটা মশা পোঁপো করতে করতে আমার কানের কাছে ঢুকে যাচ্ছে। আরে কানে নয়, মনে। তোমার অবসেশনে মশা ঢুকে পড়েছে। তার মানে তুমি আমাকে পাগল বলতে চাইছো? আরে বাবা, মোটেই না, বরং তুমি আমাকে পাগল বানাতে চাইছো। আচ্ছা নাও, সামান্য একটা মশা নিয়ে এত কুযুক্তির মানে হয় না। ঠিক। এসো না দুজনে মিলে চেষ্টা করে না মশাটাকে মেরে ফেলি, তারপরে দিব্যি আরাম করে ঘুমাবো। ঠিক আছে, আমি তুমি একটা কাজ করো, মাথার ধারে নেটটা ধরে ঝাঁকাও, তাহলে মশা পেছনে চলে আসবে। ওই যে খুঁটের কাছে মারো। আরে মারো। আরে বসছে না মশা, মারতে হবে। বসা অবস্থায় মারলে মশারিতে রক্ত অত শর্ত মানা যাবে না। তাহলে তোমার মশা যেভাবে ওটা পাঠার ক্ষেত্রে খাটে। আর শোনো, আবার কিন্তু তুমি মশাটাকে আমার বলে চালাতে চাইছো। তুমি তো মশা ঢুকাও। আচ্ছা, আমি না হয় মশারিতে ঢুকিয়েছি ওটাকে, কিন্তু সন্ধেবেলা জানলা খুলে রেখে ঘরে মশা ঢোকালো, তখন তো আমি অফিসে ছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমি তো তোমার একমাত্র বিবাহিতা স্ত্রী। তা ঠিক। কিছুদিন আগে সুন্দরবনে একটা লোক তার বউকে বাঘের হাত থেকে বাঁচিয়েছে, আর তুমি একটা সামান্য মশার থেকে আমাকে রিলিফ দিতে পারছো না? মনে আছে শকুন্তলাকে একটা ভোমরার হুল থেকে বাঁচিয়ে রাজা দুষ্মন্ত প্রেমের উন্মেষ ঘটিয়েছিলেন? বলা যায় কি, এই মশা মারা থেকেই হয়তো আমাদের দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু হবে। তথাস্তু। আমার পুরুষ হৃদয় উদ্দীপ্ত হইয়া উঠিতেছে। হে প্রাণাধিকা, তুমি সুখে নিদ্রা যাও। সামান্য রাতের বিশ্রাম কেন, আমি তোমার জন্য ধন মৌনে প্রাণ সকলই তুচ্ছ জ্ঞান করিব। জানিয়া অতীব সুখিত হইলাম। এক কাজ করো তো, বাইরে বেরিয়ে আমার চশমাটা নিয়ে এসো। মাথা খারাপ, পাছে মশা ঢুকে যায় এই ভয়ে আমি বলে বাথরুম চেপে শুয়ে থাকি? তাহলে আমি এই বেরিয়েই পড়লো, আবার মশা ঢুকাবে। চশমাটা পেয়েছো?
টেবিলের ওপর আছে। হ্যাঁ পেয়েছি। এই, খুব সাবধান, ওই একই প্রসেসে ঢুকে এসো। এইবার স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখি এবার কিতনা হে মশাকে পাচ্ছি। তুমি ঘুমাও। হ্যাঁ অনেক রাত হলো, আর পাচ্ছি না, তুমি প্লিজ ঘুমিয়ে পড়ো। আচ্ছা সেটা তো মশাটা আলোর দিকে নেই। থাকবেও না জানি। বালিশের খাঁচে ঢুকে পড়লো নাকি? গেল কোথায় মশাটা? কাঁচুপি ঘন পরের লাইনটা কি হবে? না মারলে ঘুচবি আমার বাপের নাম। না বড় হয়ে গেল। কি হবে কি হবে? কিন্তু মশাটা গেল কোথায়? ওই তো ওই তো কি হলো? লেগেছে? আরে 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 কোথায়? আমারও তো চশমার ডাঁটি ভেঙেছে। কি হলো? কিছু তো বোঝা যাচ্ছে না। মাঝরাত্রি কি করি এখন? চলো চলো বাথরুমে চলো, জল ঢালি। তাহলে শুয়ে থাকো, ফ্রিজ থেকে বরফ আনো। বিছানা এদিকে হাঁটু বাদ পড়তে চলেছে, উনি বিছানা ভেজার চিন্তা করছেন। আমাকে পাজাগুলা করে না সবাই নিয়ে চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার চশমাটা সামলাই, কাঁচটা ভাঙলি 350। আমার অটোটা খুলে গেল। আরে খোলা নিয়ে মাথা ঘামাচ্ছে না বাবা। এই লোকের হাতে তুমি আমাকে দিয়েছিলে বাবা। আমি দেখছি। হ্যাঁ কি গো, এখন একটু কম মনে হচ্ছে? দাঁড়াও আর একটু বড় পেনের রুমালের জড়াই। থাকার লাগবে না, বরং তুমি একটু পাশে বসো। এই যন্ত্রণার বাড়ছে না তো, তাই তো? না মনে হচ্ছে ভাঙেনি। কিন্তু তুমি বলো দেখি, হঠাৎ আমার পায়ের ওপর হোল বডি ফেলে দিলে, বিছানায় কেউ আছাড় খায়। আসলে তোমার কানের পাশে মশাটাকে দেখতে পেয়ে মেরেছি ডাইভ, পা মাথা অত খেয়াল করিনি জানো তো। মশাটা কি মরলো? বিলক্ষণে এই দেখো মা হাতে তালু দিয়ে এখনো রক্ত লেগে আছে। তবু শান্তি। লাঠি ভাঙুক, সাপ তো মরেছে। কি যে বলো, লাঠি ভাঙলে আরেকটা লাঠি কিনে নেওয়া যায়, কিন্তু তোমার হাঁটু যদি সত্যি সত্যি ভেঙে গিয়ে থাকে সকালে দেখা যাবে ক্ষণ। কিন্তু আজ রাতে যা ওই দেখো কি, আরে যে মশারি মশা করার জন্য এত কাণ্ড, সেই মশারির অবস্থা দেখো। আমাকে নিয়ে তুমি বেরিয়েছো, মশারি এক হাত উঠে সমবায়ু ত্রিভুজ হয়ে রয়েছে। তাই তো? শোনো শোনো, মশারিটা খুলে ফেলে ঝাড়তে হবে। দরকার নেই একটা কাজ করো তুমি, মশারিটা এবার ফেলে দিয়ে না বাইরে থেকে ভালো করে গুজে দাও। কি লাভ? খেয়াল করেছো বাইরে সোফায় যে এতক্ষণ বসে আছি, একটাও মশা কামড়ায়নি। তাই তো? এই গেল কোথায় মশাগুলো? রাত্রিরে ওদের টার্গেট থাকে মশারির ফাঁক, অতটা ফাঁকা পেয়ে ঘরের সব মশা মশারিতে ঢুকে গেছে। ঠিক বলেছো। এইবার ওটা আটকে দিলেই রাতটা আরামে কাটানো যাবে। আচ্ছা জব্দ মশাগুলো, দারুণ বুদ্ধি হয়েছে। কি বলো?